শীঘ্রই 50,000 নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার, যার পেছনে আগামী 10 বছরে ব্যয় হবে 15,000 কোটি টাকা। অথচ এই পরিমাণ অর্থ দিয়ে ফুল প্যাকেজ প্রায় 30টি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনা সম্ভব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই তথ্য, যেখানে শিক্ষক নিয়োগের বদলে ফাইটার জেট কিনতে সরকারকে অনুরোধ জানাচ্ছেন অনেকে। ঘটনার সূত্রপাত ববি হাজ্জাজের এক বক্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্য বই চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে আগামী 5 বছরে সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া খাতে প্রায় 50 থেকে 60,000 নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2027 সালে প্রাথমিক বিদ্যালয়ে 4র্থ শ্রেণীতে পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত করা হবে শিল্প ও সংস্কৃতি। এতে 4টি অধ্যায়ে চারু ও কারুকলা, সঙ্গীত, নৃত্যকলা এবং নাট্যকলা অন্তর্ভুক্ত থাকবে। এই বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে যুক্ত হবে 2028 সালের নতুন কারিকুলামে। প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষায় সঙ্গীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুল সংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সঙ্গীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ তরুণীদের জন্য সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ। সামরিক বিষয়ক একটি ফেসবুক পেজের পোস্টে জানানো হয়, 11 গ্রেডে 50,000 নাচ গানের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত থেকে সরকারের সরে আসা প্রয়োজন। এর পরিবর্তে 1 লাখ নতুন বিজিবি সদস্য নিয়োগ করা উচিত। এতে সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তা, এই 3 ক্ষেত্রেই তুলনামূলক বেশি ইতিবাচক প্রভাব পড়বে। অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তান থেকে JF-17 যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। দুই দেশের বিমান বাহিনী প্রধানের বৈঠকে উঠে এসেছে এই প্রসঙ্গ। নির্বাচিত সরকার ক্ষমতায় এলেও এখনও বাংলাদেশের টার্গেটে আছে এ ফাইটার জেট। তবে সাম্প্রতিক সময়ে যুদ্ধবিমানটি কেনার বিষয়ে নতুন কোনো তথ্য মেলেনি। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে সঙ্গীত ও নৃত্যকলা সহ 4টি বিষয়কে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার সরকারি উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। অবিলম্বে এই উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে দলটি। এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জানান, সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর শিশুদের ওপর কোনো বিশেষ সাংস্কৃতিক ধারা চাপিয়ে দেওয়ার এই চেষ্টা জনগণের প্রত্যাশার সম্পূর্ণ পরিপন্থী। তাই জনগণের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক চেতনা ও সামাজিক বাস্তবতার প্রতি শ্রদ্ধাশীল থেকে শিক্ষানীতি প্রণয়নের আহ্বান জানান তিনি।